হ্যালো গাইজ, প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেল আমাদের কলকাতার পুজো প্যান্ডেল হোপিং। তো আমরা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল কলকাতার এটা একটা রাজবাড়ির পুজো। তো গেস করো কোথায়? এটা হচ্ছে জানবাজার, মানে রানী রাসমণির শ্বশুরবাড়ি। তো এটা হচ্ছে জানবাজারের রাজবাড়ির পুজো। আমরা এই পুজোটা প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো গেটটা বন্ধ, আমরা হয়তো এসে ঢুকতে পারবো না, ঠাকুর আছে দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে। তারপরে একটু ভেতরে এগিয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ ঢোকা যাচ্ছে, জুতো খুলে এখানে ঢুকতে হয়, তো আমরা ঢুকেছিলাম। তারপরে বাকিটা তোমরা দেখে নাও যে এটার এই জানবাজার রাজবাড়ির ঠাকুর কীরকম সামনে থেকে দেখে নাও, আর চারিপাশে কীরকম আলপনা দেওয়া হচ্ছে অ্যান্ড অল। তো এই জায়গাটায় এসে একদম পুজো দেখা শুরু করা হলো একটা রাজবাড়ি দিয়ে। তারপরে আস্তে আস্তে বাকি সেন্ট্রাল কলকাতার যে পার্ট আমরা কভার করেছি তার মধ্যে যেটা খুব 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 ফেমাস এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে আমরা গেছিলাম। তারপরে আমরা গেছিলাম হচ্ছে কলেজ স্কোয়ার অ্যান্ড তারপরে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। তো এই পুজোগুলো আমার এই ভিডিওতে আছে। এটা হচ্ছে তোমাদের বেস্ট 3 প্যান্ডেলস বা বেস্ট 3 পূজাস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো মন্দিরের চারিপাশে কীরকম কাজ রয়েছে। এখানে এই রকম বাড়ির পুজো, আমার যেহেতু নিজের বাড়ির পুজো, তো আমার এরকম বাড়ির পুজো দেখতে খুব ভালো লাগে, একদম অন্য রকম। এটার যে আগে থেকে যে প্রিপারেশান, এখানে তো আলাদা করে প্যান্ডেলের জন্য কিছু খরচা করতে হয় না, কিন্তু এই যে একটা মানে মা আসছে বাড়িতে, তার আগে যে প্রিপারেশান নেওয়া, তারপরে বাড়ির যারা যারা আছে বাড়িতে যা যা কাজকর্ম করার, যেমন ফুল মালা গাঁথা, তো সব কিছুই বাড়ির লোকেরাই করে। তো এই ব্যাপারটা দেখার একটা আলাদাই মজা। এটা যাদের বাড়ির পুজো হয় তারা তো খুব ভালোভাবে ফিল করতে পারে, যেমন আমি খুব ভালোভাবে এটা ফিল করতে পারি। তো এই হচ্ছে আমাদের জানবাজারের রাজবাড়ি। এরপরে এখান থেকে বেরিয়েই আমরা কিন্তু গেছিলাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের এক্স্যাক্টলি লোকেশানটা হচ্ছে বউবাজার। তো ওটার জন্য এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু অনেকটাই হাঁটা দিয়েছিলাম, বাট তাতেও পৌঁছাতে পারিনি, আমাদেরকে লাস্টে অটো নিতে হয়েছিল। তো ম্যাপ দেখে যেটা যাচ্ছিলাম, ম্যাপ দেখে দেখে যেতে মানে সবসময় লোকেশান দেখাচ্ছিল 19 মিনিটস ওয়াকিং, বাট 19 মিনিটস আমরা কিন্তু পৌঁছাতে পারিনি। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এখানে থিম হচ্ছে লা ভেগাস। তো এটা একটা কি বলবো, একটা গোলক, একটা স্ফেয়ার। তো এইটার মধ্যে এলইডি স্ক্রিন লাগানো আছে, তো তোমরা দেখে নাও ভিডিওর মধ্যেই। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, বেসিক্যালি সাউন্ডের সাথে সাথে এখানে এলইডি বাল্ব আছে, ওগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে তো অনেক লাইন দেখতে পাচ্ছ, প্রথমে আমরা লোকের স্ক্রিনেই দেখে নিয়েছি ফার্স্টে, তারপরে আমরা ভেতরে ঢুকে কিন্তু আসল মজার জিনিসটা কিন্তু দেখতে পেয়েছিলাম। এই দেখো, আমারই মতো 2 সেকেন্ডে দাঁড়াচ্ছে না। মোবাইলে কিন্তু সেটা লাগছে। লাইনটা একবার চট করে দেখে নাও, এত লাইন দিয়ে তারপরে কিন্তু এই গোলকটার মধ্যে আমাদের ঢুকতে হবে। ওখানে ঢুকে একটা আলাদা জিনিস দেখানো হচ্ছেই, সেটা তোমরা ভিডিওতে দেখে নাও, আমি অলরেডি শেয়ার করেছি।
আমরা বেরিয়ে আমরা গেছিলাম কলেজ স্কোয়ার, আর তারপরে গেছিলাম মোহাম্মদ আলী পার্ক। এখানেও লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হচ্ছিল, এটা পার্লামেন্ট হাউস বলেছিল এই থিমটা, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমাদের খুব একটা ভালো লাগেনি। এখানে ঠাকুরটা ভালো ছিল, ভেতরটা পুরো এসি ছিল, এখানটা বেশ ভালো লাগছিলো। ভেতরটা ঢুকে মনে হচ্ছিলো এটা যেন চার্চের কিছু থিম হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাইকে হ্যাপি পুজো। তোমরা খুব ভালো করে পুজো কাটাও, পুজো প্যান্ডেলে ঘোরো, খাওয়া দাওয়া ঠাকুর দেখা সব কিছু একসাথে সুন্দরভাবে করো। আজকের মতো চলো, বাই।